বলা হয়েছে যে বেস প্রপোর্শনাল কি ভিটা এখানে কি এখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য এবং আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা 19 দেখে আসছি, পড়ে আসছি না 19 ওহমের সূত্র আমরা পড়ে আসছি না। তাহলে এটা কিসের ভিতর দিয়ে? কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কোন পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ কি হবে প্রবাহিত হবে। যদি একটা পরিবাহীর কল্পনা করি করছে, পরিবাহী এটা একটা প্রান্ত, দুইটা প্রান্ত হচ্ছে a পয়েন্ট, এটা আরেকটা প্রান্তের ভিন্ন কি পয়েন্ট। তাহলে a পয়েন্টের বিভব কত va, b পয়েন্টের বিভব কত vb। তাহলে বিভব পার্থক্য কত? আমরা যদি ধরি যে a থেকে b এর দিকে কি যাচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে বিভব পার্থক্য কত হবে? v ab equals to bb minus ab। এটা আমরা স্থির তড়িতে দেখে আসছি কিভাবে হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে আমরা দুইটা পয়েন্টের বিভব পার্থক্য যদি আমাদের বের করতে হয় কিভাবে বের করতে হয়। ওকে ফাইন। এখন এই বিভব পার্থক্যের উপরে বিভব পার্থক্য যত বেশি হবে, বিভব পার্থক্য যত কি হবে বেশি হবে, এটার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহটা কত কি হবে বেশি হবে। তাহলে i ab ও যত কি হবে বেশি হবে। এটা যত কমবে, বিভব পার্থক্য যত কমবে, দ্যাট মিন্স এই টোটাল জিনিসটা যত কমবে, আমার এটাও কি হবে তড়িৎ প্রবাহটা কি হবে আর কমবে। প্রপোর্শনাল কি বলে দিয়েছে? একটা নির্দিষ্ট পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের তড়িৎ প্রবাহটা কি হবে ওই বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। বুঝা গেছে? তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বাড়ানো হয়, পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ কি হবে বাড়বে, দুইটা প্রান্তের বিভব পার্থক্য কমানো হলে তড়িৎ প্রবাহ কি হবে কমবে। সিম্পল। তাহলে এটাকে সিম্পলিফাই করা হলে কি আসে? v equals to প্রপোর্শনাল কি জানি সমানুপাতিক ধ্রুবক দিয়ে কি করবে, এটা সমান ছিল অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক বসে, ধ্রুবক বসালে আমরা ফোর্সে k হচ্ছে কি ঠিক আছে। এই k টাকে আমরা ট্রাই করব হচ্ছে রিপ্লেস করব হচ্ছে r দিয়ে, কি দিয়ে r দিয়ে। এই k এর মানটা নির্ভর করে হচ্ছে পরিবাহী তড়িৎ প্রবাহ যখন চলবে মধ্য দিয়ে, তখন পরিবাহীর কিছু তার ইনবিল্ট বৈশিষ্ট্যের জন্য তড়িৎ প্রবাহ কি হবে কিছুটা বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, ওইটাই হচ্ছে আমার সমানুপাতিক কি ধ্রুবক, ধ্রুবকের মান। আর ওইটাকে যখন এই যে বাধাটা আমরা কনসিডার করতেছি, তখন এই বাধাটাকে কি বলা হয় রোধ। কি বলা হয় রোধ। তার মানে এই সমানুপাতিক ধ্রুবকটা আসলে কি পরিবাহী রোধ। আর রোধটা কি 19 পড়ে আসছে তড়িৎ প্রবাহের বাধা। পরিবাহী তড়িৎ প্রবাহের প্রতি যে কি করে বাধা প্রদর্শন করে, সেটাই হচ্ছে আমার রোধ। রোধ হয়। তার মানে এখান থেকে আমরা কয়েকটা সূত্র যখন v equals to ir অথবা ri, তারপরে r equals to কি আসবে v by i, এবং i বাই তোমার কি i equals to আসবে v by r। ঠিক আছে, ওকে। এটা ছিল আমাদের ওহমের সূত্র। এখন ওহমের সূত্র দিয়ে তোমাকে যে কোনো কিছু বের করতে পারা যাবে। আচ্ছা, ওহমের সূত্র দিয়ে আমাদের নরমালি যে কোনো কিছু বের করতে বলে না, এটার উপরে আরো কি আমার একটা কি আছে, মানে এটা অ্যাপ্লিকেশন আছে। আমরা যখন ওই যে সমান্তরাল সার্কিট দেখবো, প্যারালাল সার্কিট দেখবো, ঠিক আছে, আবার তোমার হচ্ছে যে সিরিজ সার্কিট দেখবো, তখন আমরা দেখবো যে একটা সার্কিটের দেখবো যে এটা আমার একটা সার্কিট হয়, কমপ্লিকেটেড সার্কিট। তাহলে এটা যদি হয় আমার এই রোধ, এটা কি নাম্বার? আমরা এটা হচ্ছে R7, রোধ নাম্বার কত 7। রোধ 7 এর দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে বলছে। কি বের করতে বলছে? রোধ 7 এর দুই প্রান্তে কি বের করতে বলছে? বিভব পার্থক্য। তার মানে এটা A বলে, এটা যদি B বলে, তাহলে বলতে পারবো AB টার্মিনালের বিভব পার্থক্য। কি বলবে? AB টার্মিনালের বিভব পার্থক্য। আবার এরকম হতে পারে আমরা এখানে ফাঁকা দিয়ে রাখছি। কি দিয়ে রাখছে? ফাঁকা দিয়ে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা C, এটা কি দিছে? বলছে CD টার্মিনালের বিভব পার্থক্য বের করতে। আচ্ছা, যাই হোক, অথবা এরকমও বলে দিতে পারে যে হচ্ছে যে এখানে একটা অ্যামিটার আমি দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? অ্যামিটার। অ্যামিটার দিয়ে কি কাজ করে? ওই লাইন দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে, একটা সার্কিটের ভেতরে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা কি করি বের করি। বাট এখানে যখন আমি অ্যামিটার লাগাবো, এটা কি ফুল সার্কিটের তড়িৎ প্রবাহ দেখাবে? এটা ফুল সার্কিটের তড়িৎ প্রবাহ দেখাবে না, জাস্ট দেখাবে এবি টার্মিনালের তড়িৎ প্রবাহ। তার মানে এবি টার্মিনালের ভিতরে রোধ কয়টা আছে, তার মানে আমি বলতে পারতাম R7 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, যে কথা ছিল, যে অ্যান্সার তুমি লিখতা। আমি যদি বলি অ্যামিটারের পাঁচ কত, তার মানে কি দিবে ওই সেম অ্যান্সারটা এর হবে। দ্যাট মিন্স R7 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতে হবে বের করতে। যখন এই বের করতে